কি নাই? এই জন্য বাপ আমরা সব সময় এটা ওয়াজে বলি যে বাজারে সব পাওয়া যায়, সুখ পাওয়া যায়, পাওয়া যায় বাজারে সব পাওয়া যায়, কিন্তু ঘুম পাওয়া যায়? খাট পালং সোফা সবই মিলে, কিন্তু ঘুম আসমান থেকে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রব্বুল আলামিন বলেন তোমাদের ঘুম আমি বানিয়ে থাকি, তোমাদের ঘুম আমি বানাই, আমি বানাই, আমি বানাই সুবাতা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই পুরুষ কিংবা নারী ঈমান ঠিক রেখে সবগুলো নেক আমল করবে, আমি ওয়াদা দিলাম মাওলা আমি তাকে একটা পবিত্র শান্তিময় আরামের জিন্দেগি দেব, একটা হায়াত দেব, তোরে একটা শান্তির হায়াত দিয়ে দেব বান্দা, ওয়াদা দিলাম। তাহলে আল্লাহ বলেন আমলে সালেহের মাধ্যমে আল্লাহ বলছে জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষকে অবিবাহিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। তো এখানে প্রশ্ন হলো, শব্দটা বলছে আগে আযানিয়াতু, জেনাকারী নারী, অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝাইছে নারী স্বাভাবিকভাবেই নারীর শরীরটাই হায়া লজ্জা দিয়ে বানানো হয়েছে। নারীর মধ্যে লজ্জা তার সহজাত, তার অস্তিত্বের মধ্যে এইটা। সেই নারী যখন তার লজ্জা ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, তাইলে জিনা ব্যভিচারের ক্ষেত্রে সেই হচ্ছে সবচেয়ে বেশি পুরুষের চাইতে নিকৃষ্ট। এজন্য যদি কোনো ছেলে মেয়ে প্রেম করে, তা এগুলো এই দুইজনের মধ্যে বেশি খারাপ কারা? মেয়েরা। কথা বুঝেন নাই? কোন ছেলে মেয়ে যদি একজন আর একজনে বাইকে যায় অথবা পার্কে বিনোদ কোনো গোপন জায়গা কোনোখানে যদি আপনার অবৈধ কোনো সম্পর্ক লিপ্ত থাকে, কোথাও যদি কেউ কোনো নারী পুরুষ যদি পরকীয়া বিবাহিতা অবৈধ সম্পর্ক করে স্বামী ছাড়া অন্যের সাথে, এবারে যদি পরবর্তীতে একেবারে যদি পৃথিবীর সবচেয়ে বড় আদালতে দাঁড়ায় এও কয় এবারে আমারে ফুসলাইয়া কি করছে, নষ্ট করছে, না আমনে খারাপ, আমনে বেড়ি অসৎ। তা রব্বুল আলামিন বলেন তোমাদের ঘুম আমি বানিয়ে থাকি, তোমাদের ঘুম আমি বানাই, আমি বানাই, আমি বানাই সুবাতা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই পুরুষ কিংবা নারী ঈমান ঠিক রেখে সবগুলো নেক আমল করবে, আমি ওয়াদা দিলাম মাওলা আমি তাকে একটা পবিত্র শান্তিময় আরামের জিন্দেগি দেব, একটা হায়াত দেব, তোরে একটা শান্তির হায়াত দিয়ে দেব বান্দা, ওয়াদা দিলাম। তাহলে আল্লাহ বলেন আমলে সালেহের মাধ্যমে দুনিয়ার হায়াতের মধ্যে শান্তি মিলবে, তবে গুনার মাধ্যমে মিলবে না, এটাই নিশ্চিত। ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহর কথা ভুল হইতে পারে না, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলেন হে মুমিন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর ডাকে রাসূলের ডাকে যখনই আহ্বান করে সাথে সাথেই সাড়া দাও। দিলে কি হবে? লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন আল্লাহর ডাকে যদি সাড়া দাও, রাসূলের ডাকে যদি সাড়া দাও, তাইলে সাথে সাথে তোমরা হায়াত পাবে, জীবন পাবে। জীবন কি পাবে? এই জন্য জীবন মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, রাসূলের ডাকে সাড়া দেওয়া। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলে হায়াত মিলে। আল্লাহ আজকেও আমি মসজিদে জুমার বয়ানে এটা বলছি, আল্লাহ এবং রাসূলের আহ্বানে যে সাড়া দেয় না, খোদার কসম নামাজ যে পড়ে না, আল্লাহর ইবাদত যে করে না, হারাম রোজগার যে সারা দিনে চুরি
বাটপারি, ওজনে কম দেওয়া, সিটারি, 2 নম্বরই সুদ, কিস্তি, লোন, এইসব নাফরমানি নিয়া যাদের জিন্দেগি, যেই মহিলা বেপর্দা, বেহায়া, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, মোবাইল টেলিফোন ছাড়া যার জিন্দেগি কাটে না, যেই যুবক এক ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলো একটাও বেঁচে নাই, সব মরে গেছে। এগুলা মরা মানুষ হাঁটে। কি মানুষ হাঁটে রি? হ্যাঁ হ্যাঁ, মরা মানুষ হাঁটে বেটা। এরা বেঁচে নাই। যদি বলেন আমরা না গাছ জোরে কথা বলি, জীবিত, মরে নাই, এরা জীবিত, তাইলে বুঝতে হবে এরা জন্তু জানোয়ারের মতো জীবিত। একদিকে যাইতে হয় মরে গেছে, বাইচা নাই মানুষ হিসাবে। আর যদি বলেন না মানুষ হিসাবে বেঁচে আছে, তাইলে না মানুষ হিসাবে বেঁচে নাই, শুধু কেবল জন্তু জানোয়ারের মতো জীবন কাটা। প্রকৃত জীবন লিমা ইউহয়িকুম। গতকালকে জাফরি ভাই সাংঘাতিক ওয়াজ করছে, মাশাআল্লাহ, অনেকক্ষণ বয়ান করছে, আলহামদুলিল্লাহ। মাওলানা ইয়াসিন জাফরি এখন আবার শুনতে আছে। তো বলতে যে কালকে গত রাত্রে আমার ঢালকানগরের শাইখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, ঢাকা ঢালকানগর, আমি হযরতের মজলিসে কালকে বয়ান শুনতে গেছি। গতকালকে কোনো বয়ান করি নাই, শুনছি পুরা সময়, আসার পর থেকে রাত 11টা পর্যন্ত হযরতের বয়ানে ছিলাম। সেখানে হযরত এই গত রাত্রে বয়ানে বলছে, এই আয়াতটা বলছে প্রকৃতপক্ষে আল্লাহ এবং রাসূলের ডাকে যে সাড়া দেয়, বন্দিগির মাধ্যমে যে জীবন কাটায়, সেই কেবল লিমা ইউহয়িকুম। আল্লাহ বলছে এর মধ্যেই হায়াত। এটা অভিনয়, এরা অভিনয় শিল্পী না, এগুলো অভিনয় শিল্পী কয় না, অভিনেতা বলে না, অভিনেত্রী বলে না। তো এ তো ধোঁকা, ধোঁকা কিনা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জিন্দেগির সাথে কষ্ট করে শক্ত করে মিলান। এটা ছেলেরা মিলাও, এটা মিলা। চেহারা সুরত সুন্দর, এই যে চুল মুলিডি লইয়া সুন্দর হয় না। তুমি জিঙ্গাইছো নি? আমরা কেউ রে একটা ছেলে, আমি তো অনেক সময় চ্যালেঞ্জ করি, একটা ছেলে যে সেলুন থেকে যে এই সমস্ত ফালতু জঙ্গলি, আফ্রিকার জঙ্গলি কাটিং যে চুল, একটা মানুষ যদি ভদ্রলোক নামাজি হোক অথবা দুনিয়ার লাইনে ভালো মানুষ যারা সুন্দর না, কেউ সুন্দর বলে না, এটা কেউ না, কেউ। এই সুন্দর বলছে কেডা? ওই যেই সেলুনেতে তুমি চুলটি কাটছো, হে নাফিত আর তুমি, তোমরা দুইজনকে ভালো লাগছে। নাফিতে বলছে সেরকম, তুমিও বললা সেরকম। কেউ কাউরে জিঙ্গাইলো না যে কার মতো, সেরকমটা কেডা? একজনের তো জিজ্ঞানোর দরকার ছিল। মানুষে কয় না যে আর সেরকম লাগতেছে তোর। তা আমারও প্রশ্ন, সেরকম তো লাগতেছে তোমারে, কিন্তু সেরকম কে, কার মতো? একটা মানুষের মতো তো সেরকম মানে হলো এই রকম, তো এটা কেডা, কার মতো? এটা কি পুট্টাখোরের মতো, না গাঁজাখোরের মতো, না ফেন্সিখোর, না বাবাখোর, না ডাইলখোর? কার মতো লাগতেছে এটা কও? নাকি জুনায়েদ বাগদাদির মতো লাগতেছে, বাইজিদ বোস্তামি? তো ওনারা এরকম আছিল। তো তাহলে আপনি কোন ক্লিয়ার করেন এটা কার মতো, সেরকমটা কেডা? আমিও তাহলে আমরা ক্লিয়ার হইতাম। আপনারা সেরকম লাগতেছে কিরকম? চোরের মতো, না ডাকাইতের মতো, না ফেন্সিখোরের মতো, নাকি কাবা শরীফের ইমাম সাহেবের মতো? কার মতো লাগতেছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনো সুযোগ নাই বাজান নামাজ ছেড়ে দেওয়ার, কোনো সুযোগ। আহা, কলিজার ভিতরে যার বছরের পর বছর ফজরের নামাজ পড়েন না, অথচ একটু আফসোসও জাগে। আপনি বিশ্বাস করেন, আপনার ইমান বলতে এটি বহুত আগে গেছে গা। ইরিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমাদের সকলের রিজিক আসমানে, অফিস সামা, কোথায়? ওয়া মা তুআদুন। শুধু রিজিক না, দুনিয়ায় যা যা দেব ওয়াদা দিয়েছি বান্দা, সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন মিথলা মা আন্নাকুম তানতিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই যে তোমরা সামনাসামনি কথা বলো, এটা যেমন সত্য, এটা যেমন তুমি নিশ্চিত বুঝো। আমি যে এখন কথা বলতেছি এটা সত্য নেই, নিশ্চিত নেই আপনারা? আমি কথা কই না, জিনে কথা কয়, কথা বলে না কেন? আপনি এটা নিশ্চিত কিনা আপনারা? আল্লাহ বলে, বান্দা
এই যে তোমরা সামনাসামনি কথা বলো, এটা যেমন নিশ্চিত, আসমান জমিনের কসম করে বলছি আমি রব, আমার এই কথাটা তেমনই নিশ্চিত। কোনটা? যে আসমানে রিজিক। কোথায় রিজিক? শুধু রিজিক না, ওয়া তুআদুন, তোমাকে সুখ দেব আসমানে, শান্তি দেব আসমানে, ফয়সালা সব কোথায়? উত্তম একটা বিবি দেব, ফয়সালা কোথায়? ছেলে দেব, ফয়সালা আসমানে, মেয়ে দেব, ফয়সালা আসমানে, 60 বছরের হায়াত দেব, ফয়সালা আসমানে, রাত্রিবেলায় ঘুম দেব, ফয়সালা আসমানে, দিনের বেলা সুস্থ রাখবো, ফয়সালা আসমানে, যা ওয়াদা সব আসমানে। নাকি ইউনিয়ন অফিসে, নাকি চেয়ারম্যান অফিসে? না না, কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে রিজিক, আসমানে। এজন্য বাপ চলেন আল্লাহর সাথে সম্পর্ক করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিন্দেগিটা কাজে লাগাই, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে, দুনিয়াও ইজ্জত মিলবে, আখিরাতেও ইজ্জত মিলবে। আল্লাহ তৌফিক দান করে। চলেন 2টা আয়াতের তর্জমা শুনাই, তাই কথা শেষ। এখন হচ্ছে হজ্জের মাস, এই জন্য প্রতিদিন আসলে কিছু না কিছু সময় অল্প একটু হইলেও হজ্জের কথা বলি। এখন হজ্জের মাস, পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস এখন? যে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টা হলো সরাসরি হজ্জের মাস। বলেন আলহামদুলিল্লাহ। আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ তাআলা বলেন নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে। এই নির্ধারিত মাসগুলো হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন হজ সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে হজ্জে পালনের জন্য ছুটি ভালোবাসে। হ্যাঁ, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার কোন নাফরমান গুনাহগার বান্দা যখন সারা জীবন গুনাহ করে আপনি রসুলের সামনে এসে দাঁড়ায়, অতঃপর আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে নিজের জিন্দেগির গুনাহ ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন আপনি যদি তার সাথে সাথে আপনি রসুলও যদি আমার কাছে একটু সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু, নিশ্চিত আমি আল্লাহ অবশ্যই এমন তওবা কবুল করে মাফ করে দেব। এজন্য যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনার রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সামনে রেখে আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ মাফ চায়। আর যদি রাসূল রওজা শরীফ থেকে একবার নবীর সাথে যদি বলে, আল্লাহ আমার এই উম্মত রে ওই কাঁদতেছে, মাওলা আপনার কাছে মাফ চাইতেছে, আমিও বললাম আপনি তার একটু মাফ করে দেন না। আল্লাহ বল, বন্ধু আপনি বললে ফিরাই কেমনে বন্ধু, আপনি বললে ফেরাই কেমনে, আপনি বললে ফেরাবো কেমনে বন্ধু, আপনাকে তো আমি ভীষণ ভালোবাসি, আপনাকে এতটা ভালোবাসি বন্ধু, আপনার চারদিকে যখন যেমনে যে যুক্ত হয় আমি তো তাকেও ভীষণ ভালোবাসি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে শুয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে একটা কথা বলার জন্য, আপনি দেখছি কম্বলের ভিতরে, এখন আপনারে ডাক দেব কেমনে বলেন? আপনাকে যদি শুধু ডাক দেই কম্বলটা তো বঞ্চিত হবে, কম্বলটা তো আলাদা হবে, শুধু কম্বল বাদ দিয়ে আপনাকে একা কেমনে ডাকি বলেন বন্ধু? চলেন বন্ধু, যেই কম্বল আপনার দেহে লাগছে আমি মাওলার কাছে এটাও প্রিয় হয়ে গেছে, এজন্য আজকে আমি আপনাকে ডাক দিলাম, কম্বল সহই ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। হ্যাঁ, বুঝেন নাই? চাদর গায়ে দিছে নবী, আল্লাহ চাদর ধরে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা নবী আমার। আল্লাহ তো আরো অনেককেই নবী বানাইছেন, কিন্তু শুধু নবী বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে,
ইয়া আইয়ুহান নবী, এটা বলে আর কোন নবীকে ডাকেন নাই। আল্লাহ রসুল তো বানিয়েছেন আরো অনেককে, কিন্তু রসুল বলে ডাক দিয়েছেন শুধু আমাদের নবীকে। ইয়া আইয়ুহার রসুল, হে রসুল আমার। যদি বলেন আল্লাহ আপনি বাকিদেরকে ডাক দিছেন কেমনে, আল্লাহ বলেন নাম ধরে ধরে। দেখো কোরআনে, কোরআনে দেখো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, কেনান তোমার সন্তান না। এই যে হে নূহ, নাম ধরে, কি ধরে? অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। আদমকে ডাক দিলেন কেমনে? ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ওই যে মিনার প্রান্তরে ইসমাইলের গর্দানে যখন ইব্রাহিম নবী ছুরি রাখছে, আল্লাহ ডাক দিছেন হে ইব্রাহিম। এই যে কি ধরে? সব ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? এই যে নাম ধরে। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া তোমাকে একটা ছেলে দেব, সুসংবাদ দিলাম। সব নাম ধরে, সব নবীরে ডাকছে কি ধরে? এই বন্ধুকে ডাকছে ভিন্নভাবে, ভিন্নভাবে। কখনো কম্বল ধরে, কখনো চাদর ধরে, কখনো নবী বলে, কখনো রাসূল, কোনো না কোনো মায়ার শব্দ দিয়া ডাকছে। নাম ধরে ডাকার তো প্রশ্নই আসে। কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এরকম কোন শব্দ নেই, একটাও পুরা কোরআনে। আপনি নতুন হাফেজ সাহেব জিজ্ঞাসা যে বড় হাফেজ সাহেব ইয়া মুহাম্মদ নাই, নবীজির নাম আছে এইভাবে ডাক নাই। মুহাম্মদ নামটা কি আছে, কিন্তু ডাক দেয়। এই জন্য বললাম আল্লাহ তাআলা, আমি লম্বা করতে চাচ্ছি না, এটাই বুঝাইতে চাচ্ছি বাপ প্রত্যেকেই, আপনারা যারা আমরা গ্রামে, আমরা দুর্বল, আমরা হেই সম্পত্তি আর আসেনি, আমরা কি আর যাইতে রুমনি হুজুর, তো এরপরও দেহিনা ফলায় বিদেশ গেছে যদি ঘুরায়, আল্লাহ ঘুরায় ঘুরায়। একবার কাবা, একবার সাফা মারোয়া, একবার মিনা, একবার আরাফা, একবার মুজদালিফা, আবার মিনা, ঘুরায় ঘুরায়। বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আইলাম হজে, আপনি দি ঘুরাইতেন আছেন কিতা ঘটনা কিতা, কোন জায়গার তো বলতেন দেন না, এন থেকে হেনে হেন থেকে হেনে। আল্লাহ বলে বান্দা ঘুরতে থাকো, ঘুরতে ঘুরতে দেখবা যখন ঘুরা শেষ, তুমি একদম গুনাহমুক্ত হয়ে পাক সাফ মাসুম বাচ্চা হয়ে গেছো। ঘুরতে ঘুরতে সাফ করে দেবে, পাক করে দেবে। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, নবীজি বলেন যে পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, গুনাহ করে নাই, পাপ করে নাই, হজটাকে সুন্দরভাবে আদায় করছে, সেজন্য মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো নতুন হয়ে ফিরল। মায়ের পেটের বাচ্চা গুনাহগার, পাপী, মাসুম, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা এখানে আছে, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার ঘর কাবার ঠিকানা, চিহ্ন, নমুনা, নকশা সব আমি বলে দিছি, আর বলছি আমার ঘরটা তুমি বানাও। আবার বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, বানানোর পরে আল্লাহ বলছেন তিনটা কাজ তোমার। ইব্রাহিমকে বলছে, এক, আল্লাহ তুশরিক বি শাইআন, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরিক করবা না, আমার এই ঘরকে কেন্দ্র করে কখনোই যেন কোনো শিরিক না হয়, এটা খেয়াল। দুই, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, ইব্রাহিম আমার এই ঘর কাবাকে যুগ যুগের জন্য তুমি, আমার তওয়াফকারী বান্দারা আসবে, আমার রুকু সেজদাকারী নামাজি বান্দারা আসবে, তাদের জন্য এই ঘরকে পবিত্র করে দাও, পবিত্র রেখে দাও। আর তিন নাম্বার হলো ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ। তিন নম্বরে আল্লাহ বলেন ইব্রাহিম এই ঘর কাবাকে সামনে নিয়ে তুমি পৃথিবীতে আমার বান্দাদেরকে হজ্জের জন্য আসবার ঘোষণা দাও। কিসের ঘোষণা? হজ্জের ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি এইটুকু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলে পাহাড়ের উপর থেকে কদ্দুরে আর আওয়াজ যাবে? এত বড় দুনিয়া আপনার, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কত বান্দা আপনার,
সবাই শুনবে কেমনে? আল্লাহ বলেন, ইব্রাহিম, আজান দেওয়া, ডাক দেওয়া তোমার দায়িত্ব। আলাইকাল আজান ওয়া আলাইনাল বালাগ, আর পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। তুমি আজান দাও, পৌঁছাবো আমি। ইব্রাহিম আজান দিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল। পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ ইবাদতের জন্য তার ঘর কাবাকে নির্মাণ করেছেন, তোমরা এই ঘরের উদ্দেশ্যে হজ করতে আসো। আল্লাহর কুদরতে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘরে হজ করতে আসবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কানে কানে, যেখানেই থাকুক, রূহের জগতে কিংবা মায়ের পেটে কিংবা বাবার পিঠে কিংবা মাটির উপরে, সব বান্দা যারা নসিব হবে আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কানে ইব্রাহিমের আওয়াজ পৌঁছায় দিছেন। আর যারে আল্লাহ নসিবে রাখছেন, সে সাথে সাথেই ইব্রাহিমের ওই ডাকের জবাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। শেষ কথা হইল, আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি ডাক দিয়া রাখো, এরপরে লোক আনবো আমি। লোক আনবে কে? আমি। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলে, কাছের যারা পায়ে হেঁটে তারাও আসবে, দূর থেকে দূর, পৃথিবীর শেষ প্রান্ত থেকে, প্রতিটা গলি গলি, প্রতিটা কোচ আনাচে কানাচে, পাড়া মহল্লা থেকে, যেখানেই আমার মোমেন বান্দা, সেখানেই তারা আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। এত দূর থেকেও আসবে। আস্তে আস্তে ঘোড়া, ওট একেবারে দুর্বল হয়ে যাবে, বাহন, মানুষ না, শুধু বাহন সুদ্ধা দুর্বল হয়ে যাবে। আমি সব মিলাইয়া কি কি বললাম? এক নাম্বার বললাম, ছেলে মেয়েকে আল্লাহর দ্বীন থেকে, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ যেখানেই বাচ্চাদের বলবেন। দুই নাম্বার হলো, নিজের স্ত্রী সন্তানকে, নিজেকে দ্বীনের উপরে রাখার চেষ্টা করবেন। তাইলেই মনে রাখবেন আপনি বেঁচে আছেন। তাইলে আপনি কি আছেন? নইলে কি হয়ে গেছেন? মরে গেছেন। আর তিন নাম্বার হলো, আল্লাহর ঘর জিয়ারত, হজ্জের জন্য হৃদয়ের মধ্যে আবেগ, মহব্বত, প্রস্তুতি, চেষ্টা অব্যাহত করেন। আপনি দিন থেকে কাঁদেন, একটু একটু করে টাকা পয়সা জমানোর চেষ্টা করেন। কে দিব না দিব এটা না, আপনি 100টা টাকা, 1000 টাকা আলাদা করেন, দেখবেন আল্লাহ একদিন মহব্বত বাড়লে আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। সর্বশেষ কথা হলো, মাদ্রাসার 3 তলার কাজ চলতেছে। আপনাদের কাছে 2টা মিনিট, আমি লম্বা করতে চাই না, 2 মিনিটে নগদ হোক, বাকিতে হোক, মাদ্রাসার এই কাজের জন্য যদি কিছু সহযোগিতা করেন, নগদ করলেও করেন, আর যদি পরে দিবেন বলেন তাও বলে। আমি কালকে পরশুদিন রাতেও বলছি, একটা জরুরি কথা হইল, মাদ্রাসার দান দীর্ঘমেয়াদী, এটা মনে রাখে, শুধু এই কথাটা মনে রাখবে। মানে মাদ্রাসায় কেউ যদি দান করে, তাহলে ওই যে তালেবে ইলমরা পড়বে, এই তালেবে ইলম এখানেই শেষ না। অর্থাৎ এ পড়বে, দিন শিখবে, সে আবার কাউকে দিন শিখাবে, সে আবার কাউকে শিখাবে, এভাবে যতদিন এই সিলসিলা চলবে ততদিন আল্লাহ তৌফিক দান করেন। আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আগামীকালকে মাসিক ইসলাহি মাহফিল, প্রতি মাসের 2য় শনিবার আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়, আর সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত 12:30-1টা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়।